আজ আমার গায়ে হলুদ। ছোটবেলা থেকে ভেবেছি আমার গায়ে হলুদে বিয়েতে আমি কত কিছু করব, কত কত আনন্দ করব, কিন্তু আজ আমি রাগে, দুঃখে, হতাশায়, টেনশনে কোনো আনন্দ করতে পারছি না। কেন জানেন? একটা গাধা ছেলের জন্য। নিশ্চয়ই ভাবছেন কে সেই গাধা, তাই না? চলেন আপনাদের সাথে আমার ওই গাধার পরিচয় করিয়ে দেব। ওই যে সুন্দর হ্যান্ডসাম ছেলেটা দেখছেন, যে সবাইকে আপ্যায়ন করছে, বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোকদের সাথে কাজ করছে, ওইটাই আমার গাধা। ওকে কেন গাধা বলছি জানেন? ও জানে আমি ওকে ভালোবাসি, অথচ অন্য একটি ছেলের সাথে আমার বিয়ের অনুষ্ঠান যেন সুন্দর হয় সেজন্য নাওয়া খাওয়া ভুলে গাধার মতন পরিশ্রম করছে। আসুন গল্পটা শুরুর থেকে বলি। কি রে নবাবজাদা, তোকে এতবার কল করছি, ফোন ধরিস না কেন? তোর সমস্যা কি? খালা তুমি ঠিক আছো? মানে আমি ঠিক আছি মানে কি? না মানে তুমি তো সবসময় ফোন ধরে আমাকে হতচ্ছাড়া, বিটকেল, মরকট এসব বলো। আজ হঠাৎ নবাবজাদা বলছো, আমার কান তো নিতেই পারছে না। ভাবলাম যে তুমি ঠিক আছো কিনা, শরীর ভালো? আমি ভুলে নবাবজাদা বলে ফেলেছি। হলো? ও তাই বলো। তাই তো বলি যে তুমি আমাকে এত সম্মান দিয়ে কথা বলবে, এটা তো হতেই পারে না, সম্ভবই না। ফালতু কথা বলিস না। তুই এখনো ঘুমাচ্ছিস? ওই ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না এটা জানার জন্য তো তুমি ফোন করেনি, কেন করছো সেটা বলো। আই একদম বেয়াদবি করবি না, সম্মান দিয়ে কথা বল। তুই জানিস তোর জন্মের আগে আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি একটা যেন সুস্থ সবল ভাগিনা দেয়। আলহামদুলিল্লাহ, দেখছো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব কবুল করে। আল্লাহ তোমার দোয়া কবুল করছে। তা করেছেন তো, পুরোটা তো করেননি, অর্ধেকটা করেছে। মানে কি? তোকে তো আল্লাহ সবল করে বানিয়েছেন, কিন্তু সুস্থ তো বানাননি। তো তো মাথায় সমস্যা আছে। তাহলে তোমার দোয়ার মধ্যে সমস্যা আছে, এই জন্য আল্লাহ অর্ধেক কবুল করছে। ওই একদম উল্টাপাল্টা কথা বলবি না। শোন, তুই এখন আমার বাসায় একটু আয়। এখন না, পারবো না। ঢাকা থেকে নরসিংদী খেতে পারবো না, আমার কাজ আছে। তোর আবার কিসের জরুরি কাজ? আচ্ছা বল শুনি, কি জরুরি কাজ? একটু পরে রবিন আসবে, ওখানে একটু গাজীপুর যাবো। গাজীপুর? ওখানে কি কাজ তো? আমার একটা খুব নাম করা বাউল আছে, দারুণ দোতারা বাজায়। আমি ঠিক করেছি যে তার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করবো। তারপর একটা দোতারা নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো আর গ্রামে গ্রামে গান গেয়ে গিয়ে ভিক্ষা করবো। সোহেল, তোর এসব এলোমেলো কথা শোনার সময় আমার নাই। তুই তাড়াতাড়ি আয়, তোর খালু নাকি তোর সাথে কি জরুরি কথা বলবে। শোন, তুই চিন্তা করিস না, তোর যাওয়া আসার ভাড়া আমি দিয়ে দিই, আর উপরি 1000 টাকা বকশিস দিই। আয় বাবা আয় প্লিজ। খালা, আচ্ছা তুমি আমাকে টাকা পয়সার লোভ কেন দেখো বলো তো? তো জানো যে আমি লোভী না। শোনো খালা, মানুষের সাথে কিচ্ছু যাবে না, টাকা পয়সার কিচ্ছু না, যাবে খালি দুইটা হাত আর যাবে তার কর্ম। তুই আয়, আরো 1000 টাকা বাড়ি। কখন আসবো? তাই তুই না মাত্র বললি তুই টাকা পয়সার লোভী না? টাকা না, ওটা তো তোমার আশীর্বাদ। কিন্তু তোমাকে একটা কথা সত্যি সত্যি বলতে হবে, মানে আশীর্বাদ ঠিকঠাক মতো দিবা তো? প্লিজ তাড়াতাড়ি আয়, সব দিব। আয় আয় বাবা। আসছি, বাই। হ্যালো রবিন। চাচি, শোলে কি রেডি হইছে? যা না একটু ঘরে গিয়ে দেখ না। এই কাটপা, চল দেখি। চলতেছিস? না। জন আজকে কিন্তু গাজীপুর যাওয়া হচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছিস? আমি একটু নরসিংদী যাবো। খালু হঠাৎ করে গেছে, কি নাকি জরুরি কথা বলবে, বুঝলাম না এত ইম্পর্টেন্স কেন দিচ্ছে। ওকে, আমার কোনো সমস্যা নেই। তুমি যেখানে বলবো সেখানে যাবো, কারণ তোমার কথাই তো আইন। তুই যে কেন আমাকে এত ভালোবাসিস আমি না এটাই বুঝি না। তোমাকে ভালো না বেশি কই যাবো? তুমি একটা আস্ত জিনিয়াস। শুনছো মা? দেখো, অথচ তোমরা বলো আমার মাথায় নাকি সমস্যা। শুনো জিনিয়াস। চাচি, জিনিয়াস মানুষদের মাথা নেই একটু সমস্যা থাকে। কোনো সমস্যা নেই ভাইয়া, চলো তো। চল চল, তোর কফি আমি খাই ফেলাম। চল তোর চা খাওয়া খায়। চাই হবে। কিরে কেমন আছিস? ভালো না। কেন? বাবা মার সাথে কালকে চরম ঝগড়া হয়েছে। কি হয়েছে? চরম ঝগড়া হয়েছে। বলিস কি? কি নিয়ে? কি আবার? বিয়ে নিয়ে। বাবা এক্ষুনি আমাকে বিয়ে দিতে চায়। যেহেতু ভাইয়া কাউকে কিছু না বলে হুট করে আমেরিকায় বিয়ে করে ফেলেছে, সেহেতু তাদের ধারণা আমিও কাউকে কিছু না বলে চুরি করে বিয়ে করে ফেলবো। তাহলে তো ঠিক আছে, মানে এটা তো ভাবটা খুবই স্বাভাবিক। কারণ তোর চেহারার মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? মানে তোর চেহারার মধ্যে না কেমন যেন একটা চোর চোর ভাব। আমার চেহারা যেই দেখে সেই পাগল হয়ে যায়, আর তুমি বলছো আমার চেহারার মধ্যে চোর চোর ভাব। আফসোস হীরা চিনলা না। হয়েছে, বুঝছি আপনি এক কঠিন হীরা। লু কোথায়? লু? আরে খালু। তুমি খালুকে লু কেন বলছো? কারণ তার মাথা অলওয়েজ লু হওয়ার মতো গরম থাকে, তাই। কোথায়? আচ্ছা, ভিতরে শুয়ে শুয়ে পেপার পড়ছে। জয় বল যে আমি আসছি। আচ্ছা রবিন ভাই তুমি কেমন আছো? আমার গুরু ভালো আছে, আমিও ভালো আছি। তোমরা ভিতরে গিয়ে বসো, আসো। বলো ভাই, ডিপ্রেসড হয়ে শেষ। ডিপ্রেশন তো চলতেছে সবার। ট্রেন্ড হয়ে গেছে। খালু কেমন আছেন? বেয়াদবি করবো না, আগে সালাম দাও, তারপর প্রশ্ন জিজ্ঞেস করো। সরি খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এখন জিজ্ঞাসা করো কেমন আছে। কেমন আছেন খালু? ভালো নাই। কেন? এটাকে তোমার নিয়ে তোমার খালার সাথে ঝগড়া। আমাকে নিয়ে? আমাকে মানে কেন খালু? কারণ তোমার খালার ধারণা তুমি অসাধারণ মেধাবী এবং বিচক্ষণ একটা ছেলে। বলেন কি খালু? কিন্তু খালা তো সারাক্ষণ আমাকে বকাঝকার মধ্যে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।